আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই ভিডিওতে আমরা সূরাতুল ফালাকটি বানান সহ ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে তাজবিদ সহ মাখরাজের সহিত উচ্চারণ করে শিখব। তাই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। ভিডিওটি কেউ একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা আমার পূর্বের সেই পর্বগুলো দেখেন নাই, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিছি, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। কফ লাগবে এই লামের সাথে উল, কফ লাম পেশ উল। এই কফটা উচ্চারণের সময় গলার মধ্যে হালকা ধাক্কা দিব, তাহলে কফ লাম পেশ উল। হামজা জবর আ, উল আ। আইন ওয়াও পেশ উ। এই আইনের মধ্যে আমরা এক আলিফ টান দিব, কারণ পেশের পরে ওয়াও সাকিন থাকলে সেখানে আমাদের এক আলিফ টানতে হয়। তাহলে উল আ উ, উল আ উ। জাল পেশ জু। এই জালটা নরম করে উচ্চারণ করব। কিভাবে পড়ব? উল আ উ জু, উল আ উ জু। বাজের বি, র লাগবে এই বায়ের সাথে রব, বি রব। বা লাগবে আবার এই লামের সাথে বিল, তাহলে বি রব বিল। ফা জবর ফা, লাম জবর লা, ফালা। কবজের কি, ফালাকি। তাহলে কুল আউযু বিরাব্বিল ফালাক। ওয়াকফ করলে আমরা এই কফের নিচে যে জেডটি আছে এটিকে বাদ দিয়ে দিব। এই যে গোল চিহ্নটা দেখতেছেন, এই গোল চিহ্নটার নাম হলো ওয়াকফ। বাংলায় আমরা যেটাকে দাড়ি বলে চিনি। তাহলে এরকম যদি আরবি হরফের মধ্যে গোল চিহ্ন দেখি, আমরা সেটাকে ওয়াকফ মনে করব, অর্থাৎ দম ছাড়ার স্থান মনে করব। তাহলে আমরা কিভাবে পড়ব? কুল আউযু বিরাব্বিল ফালাক। এবার আমি লাইনের শুরুতে হরফগুলোর উপরে কলম রাখব, আর আপনি এই হরফগুলোর উচ্চারণ মুখে মুখে বলবেন। যদি মুখে মুখে বলতে পারেন তাহলে এই সবকটি আপনি এখানেই শিখতে পারবেন। তাহলে বলুন, হ্যাঁ, এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে? হ্যাঁ, কফ লাম পেশ উল, এরপরে হামজা জবর আ, উল আ। আইন ওয়াও পেশ উ, জাল পেশ জু, আউযু আউযু। তাহলে কুল আউযু। বাজের বি, বলুন বাজের বি, র লাগবে এই বায়ের সাথে রব, বা লাগবে আবার এই লামের সাথে বিল, বি রব বিল, বি রব বিল। ফা জবর ফা, লাম জবর লা, কবজের কি, ফালাকি। ওয়াকফ করলে ফালাক। তাহলে কুল আউযু, কুল আউযু। পড়ুন আমার সাথে, বিরাব্বিল ফালাক। আরেকবার, কুল আউযু বিরাব্বিল ফালাক। এরকমভাবে শিখব। যদি আপনি এরকমভাবে পুরো আমপারাটাই সহি শুদ্ধভাবে বানান করে পর্ব আকারে শিখতে চান, এরপরে আপনি পবিত্র কুরআনুল হাকিম বানান করে রিডিং পড়া শিখতে চান, তাহলে অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি পূর্বে পুরো নুরানি কায়দাটা পর্ব আকারে সহি শুদ্ধভাবে শিখিয়েছি। যারা আমার সেই পর্বগুলো দেখেন নাই, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিছি, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন। এরপরে মিম লাগবে এই নুনের সাথে মিং, নাকের বাসি দ্বারা গুন্নাহ করব। খেয়াল রাখবেন, আমরা অনেকেই কিন্তু এই নুন সাকিনগুলো পড়তে পারি না, যে এই নুন সাকিনটা কখন গুন্নাহ করতে হবে, কখন স্পষ্ট করে পড়তে হবে। যদি আজকের এই ভিডিওটি আপনি দেখেন, তাহলে আমি আপনাকে সুন্দরভাবে সহজ নিয়মে শিখিয়ে দিব যে নুন সাকিনটা কখন গুন্নাহ করতে হবে, কখন স্পষ্ট করে পড়তে হবে। তাহলে এই যে দেখতেছেন নুন সাকিনটা, এই নুন সাকিনের পরে যদি ইকফার 15টি হরফ থেকে কোনো একটি হরফ থাকে, তাহলে ওই নুন সাকিনটা আমরা গুন্নাহ করে পড়ব। যেমনটা এখানে নুন সাকিনের পরে শিনটি হলো ইকফার হরফ, যার কারণে আমরা এই নুন সাকিনটা গুন্নাহর সাথে পড়ব। এবং এই নুন সাকিনের পরেই যদি ইজহারের 6টি হরফ থেকে কোনো একটি হরফ থাকে, তাহলে ওই নুন সাকিনটি আমরা স্পষ্ট করে পড়ব।
এখন অনেকে হয়তো বলতে পারেন, হুজুর ইকফা এবং ইজহারে হরফ কখন চিনব, কোথায় চিনব? যারা ইকফা এবং ইজহারে হরফ চিনেন না, তারা আমার নুরানি কায়দা কোর্সের পঞ্চম, ষষ্ঠম, সপ্তম এবং অষ্টম এই কয়েকটি পর্ব দেখবেন। এই কয়েকটি পর্বের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দিছি। তাহলে এই নুন সাকিনের মধ্যে আমরা এখন গুনাহ করব, কারণ নুন সাকিনের পরে শিনটি হলো ইকফার হরফ। মিং, শিন লাগবে এই রয়ের সাথে সার, রজের রি, মি সারি, সারি। মিম আলিফ জবর মা, এক আলিফ টান দিব, জবরের পরে খালি আলিফ, এক আলিফ টানতে হয়। তাহলে মিং সারি মা, কিভাবে পড়ব? মিং সারি মা, খ জবর খ, লাম জবর লা, কব জবর ক, খলা ক, খলা ক। এখন যদি আমরা এখানে দম সারি, তাহলে এই কপের উপর জবরটিকে বাদ দিয়ে দিব। কিভাবে পড়ব? খলাক, খলাক। তাহলে মিন শাররি মা খলাক, এরকমভাবে শিখব। এবার আপনি একবার বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, বানান করুন। মিম নুন জের মিং, এরপর বানান করুন শিন রজবর সার, রজের রি, মিং সারি। মিম আলিফ জবর মা, মিং সারি মা। খ জবর খ, লাম জবর লা, খলা, কব জবর ক, খলা ক। ওয়াকফ করলে খলাক, এরকমভাবে শিখব। তাহলে মিং শাররি মা খলাক। আরেকবার মিং শাররি মা খলাক। আমরা প্রাথমিকভাবে এরকমভাবে বানান করে পড়ার চেষ্টা করব। তাহলে আমরা পবিত্র কুরআনুল হাকিম দ্রুত এবং অল্প সময়ে রিডিং করা শিখতে পারবো। এরপরে ওয়াও জবর ওয়া, মিম লাগবে এই নুনের সাথে, মিং নাকের বাসি দ্বারা গুণনা করব। তাহলে ওয়া মিং, শিন লাগবে এই রয়ের সাথে সার, রজের রি, সার রি, ওয়া মিং সার রি। গয়ন আলিফ জবর গ, সিনজের সি, কব দুই জের কিন, গ সি কিন, গ সি কিন। তাহলে ওয়া মিং শাররি গাসিকিন। এই যে দেখুন কপের নিচে দুই জের, আর এই দুই জেরকে তানবিন বলে। আমরা অনেকে এই তানবিন দেখলে গুনাহ করি। দেখুন তানবিনের পরে ইজহারের হরফ থেকে কোনো একটি হরফ থাকলে ওই তানবিনটা আমরা স্পষ্ট করে পড়ব। তাহলে ইজহারের হরফ 6টি, হামজা, হা, আইন, হা, গইন, খ। আরেকবার বলতেছি, ইজহারের হরফ হলো 6টি, হামজা, হা, আইন, হা, গইন, খ। তানবিনের পরে যদি এই ইজহারের হরফ থেকে কোনো একটি হরফ থাকে, তাহলে ওই তানবিনটি স্পষ্ট করে পড়ব। তাহলে ওয়া মিং শাররি গাসিকিন, হামজা জের ই, দাল আলিফ জবর দা, ইদা, ওয়াও জবর ওয়া, ইদা ওয়া, কব জবর ক, বা জবর বা, ইদা ওয়া ক বা, ইদা ওয়া ক বা। এখন যদি আমরা ওয়াকফ করি, তাহলে ইদা ওয়া কব, ইদা ওয়া কব, এরকমভাবে শিখব। হ্যাঁ, এবার আপনি একবার বলবেন ওয়াও জবর ওয়া, মিম লাগবে এই নুনের সাথে, মিং, ওয়া মিং। শিন লাগবে এই রয়ের সাথে সার, রজের রি, ওয়া মিং শাররি। গয়ন আলিফ জবর গ, সিনজের সি, গ সি, কফ দুই জের কিন, ওয়া মিং শাররি গাসিকিন। এরপর হামজা জের ই, দাল আলিফ জবর দা, ইদা, ওয়াও জবর ওয়া, কব জবর ক, বা জবর বা, ইদা ওয়া ক বা। তো যদি আমরা এখন ওয়াকফ করি, তাহলে ইদা ওয়া কব। আরেকবার ওয়া মিং শাররি গাসিকিন ইদা ওয়া কব, এরকমভাবে শিখব। এরপরে ওয়াও জবর ওয়া, মিম লাগবে এই নুনের সাথে, মিং। তো এবার আপনি বলবেন এই নুন সাকিনের মধ্যে আমি কেন গুনাহ করলাম। হ্যাঁ, নুন সাকিনের পরে শিনটি হলো ইকফার হরফ। তাহলে নুন সাকিনের পরে যদি ইকফার হরফ থাকে, তাহলে ওই নুন সাকিনটি আমরা গুনার সহিত পড়ব।
তো এই জন্য আমি এখানে গুন্নাহ করছি। তাহলে ওয়া মিং শিন লাগবে, এই রয়ের সাথে সার র লাগবে, আবার এই নুনের সাথে রিন। এবার এখানে গুন্নাহ কেন করছি, আমি নুরানি কায়দার মধ্যে বলেছিলাম মিমে নুনে তাসদিদ গুন্নাহ করা ওয়াজিব। তো নুনের উপর তাসদিদ চিহ্ন থাকলে সেখানে গুন্নাহ করা ওয়াজিব হয়ে যায়, তাহলে এখানে গুন্নাহ করা ওয়াজিব। তাহলে ওয়া মিং শাররিন, নুন লাগবে, এই ফায়ের সাথে নাফ, ফা খারা জবর ফা, এক আলিফ টান দিব। এরপরে সা খারা জবর সা, স্মরণ রাখবো যেই হরফের উপর এরকম খাড়া চিহ্ন থাকবে ওই হরফটি আমরা এক আলিফ টান দিব। তাহলে ওয়া মিং শাররিন নাফাসা, তাজের তি, ওয়া মিং শাররিন নাফাসাতি, ফা লাগবে, এই লামের সাথে ফিল, এই ইয়ায়ের সাথেও লাগবে না, আলিফের সাথেও লাগবে না, কারণ ইয়ায়ের উপর জবর জের পেশ তাজদিদ সাকিন কোনোটাই নাই, আলিফের উপরেও নাই, লামের উপরে জজম আছে, তাই ফাটাকে এই লামের সাথে লাগিয়ে দিব। তাহলে ফা লামজের ফিল, আইন পেশ উ, কফ জবর ক, উ ক, দাল জের দি, ফিল উ ক দি, ফিল উ ক দি। তো যদি আমরা এখন ওয়াকফ করি তাহলে ফিল উ কদ, কিভাবে পড়ব, ফিল উকাদ, এরকমভাবে শিখব। তাহলে ওয়া মিং শাররিন নাফাসাতি, সাটা নরম করে, ওয়া মিং শাররিন নাফাসাতি ফিল উকাদ, ফিল উকাদ, এরকমভাবে শিখব। আরেকবার, ওয়া মিং শাররিন নাফাসাতি ফিল উকাদ। এরপরে ওয়াও জবর ওয়া, মিম লাগবে, এই নুনের সাথে মিং, নাকের বাসি দ্বারা গুন্নাহ করব, কারণ নুনের পরে শিনটি হলো ইকফার হরফ। তাহলে ওয়া মিং, শিন লাগবে, এই রয়ের সাথে শার, ওয়া মিং শার, রজের রি, ওয়া মিং শাররি, হালিফ জবর হা, সিনজের সি, দাল দুইজের দিন, ওয়া মিং শাররি হাসিদিন। আরেকবার, ওয়া মিং শাররি হাসিদিন। আরেকবার, ওয়া মিং শাররি হাসিদিন। হামজাজের ই, দাল আলিফ জবর যা, ই দা, হা জবর হা, সিন জবর সা, হাসা, দাল জবর দা, হাসাদা। ওয়াকফ করলে কিভাবে পড়ব, হাসাদ। তো ওয়াকফের সময় স্মরণ রাখবেন শেষ হরফের উপরে জবর থাকলে সেটাকে আমরা বাদ দিয়ে দিব, যদি জের থাকে সেটাকেও আমরা বাদ দিয়ে দিব, যদি পেশ থাকে তাহলে সেটাকেও বাদ দিয়ে দিব। তাহলে এই হরফের উপরে জবর আছে, আমরা এখন জবরটিকে বাদ দিব। তাহলে কিভাবে পড়ব, ওয়া মিং শাররি হাসিদিন ইযা হাসাদ। আপনি এবার আমার সাথে একবার পড়বেন, ওয়া মিং শাররি হাসিদিন ইযা হাসাদ, এরকমভাবে শিখব। এবার আমি শুরু থেকে একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন, এবং যদি আপনার এই সূরার মধ্যে কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেটিকে আপনি শুদ্ধ করে নেবেন। আর এই সূরাটি এখানেই শুদ্ধ করে শিখতে পারলে আপনি নামাজটাও সহি শুদ্ধভাবে পড়তে পারবেন। তাহলে কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খলাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। আইনটা পড়ার সময় গলার মধ্যে চাপ দিলে আইনটা সহি উচ্চারণ হয়। এরপরে ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, এরকমভাবে শিখব। আমি আপনাকে পুরো আমপড়াটা এভাবে বানান করে ভেঙে ভেঙে শব্দে শব্দে তাজবিদ সহ বানান করে উচ্চারণ করে শিখাবো। এরপরে আমি আপনাকে পবিত্র কুরআনুল হাকিম বানান করে রিডিং পড়া শিখাবো।
তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়। এবং যারা আমার পূর্বে সেই নুরানি কায়দার পর্বগুলো দেখেন নাই, আমি এই ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিছি, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন এবং আপনি আমার প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন। আজকে আমরা এই ভিডিওতে সূরাতুল ফালাক আলোচনা করলাম, পরবর্তী পর্বের মধ্যে আমরা সূরা ইখলাস আলোচনা করব।